আমি কিছু করি না, আমি এমনি বই আছি। তো ফ্যামিলি কেউ নাই? দেখি ভাই, দেখি 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 মোবাইল চলে গেছে। তো বাপ মা কেউ আছে? বড় ভাই বাপ মা কেউ আছে? যা আছে মোবাইলে। তো বাপার নাম্বার তো মুখস্থ নাই? বাপার নাম্বার তো মুখস্থ নাই? আমার আব্বা মনে নাই, আমার আব্বা মনে। তো আত্মীয়জন কেউ নাই? ভাইটা যা আছে সব বোনের সেট নাম্বার। তো আপন ভাই যে আছে কোন নাম্বার তো মুখস্থ নাই? মোবাইল আছে। নাম্বারটা বাই করতে হবে। আমি কিছু করি না, আমি এমনি বই আছি। তো ফ্যামিলি কেউ নাই? তো ফ্যামিলি কারো নাম্বার না জায়গা আছে? আমার আব্বা মুজিবিত নাই। জি আমি এমনি দেখতে আসছে, আর কোনো বাপ মা নাই, আর কেউ নাই, কারো মোবাইল নাম্বার নাই, বোন আছে, ভাই আছে। এখানে দেখার জন্য আসছেন? জি এনে দেখতে আসি, আমি যাই আসলাম। আমার কোনো ব্যাগ নাই, তার সাথে না আছে ব্যাগ, তার সাথে মানে দেখেই দেখেন আমি স্লোগান দিছি। আমি কিছু করি না। যে মানে ফোনটা খুঁজে আমি দিছি। মানে আছে টাকা আমার বাসা বলা কোন জায়গায় সে কাজ করে কোথায় আসছিলেন? কিন্তু তার সাথে কোনো ব্যাগ নাই, আমি এই জায়গায় কাজ করি। ওই নাম্বার কোথায় আসছিলেন? আপনি কোথা থেকে আসছেন? আমি আমার বাসা বলা, আমি গেছি বলা থেকে গেছি চট্টগ্রাম। চট্টগ্রাম আমার খালুগো বাসা আছে, এই জায়গা থেকে আমি চলে আসছি। ঢাকায় কেন আসলেন আপনি কেন্দ্রীয় কার্যালয়ের সামনে? একটু বলবেন? ঢাকায় কেন আসলেন আপনি কেন্দ্রীয় কার্যালয়ের সামনে? আমরা তাকে এখানে পাইছি, তার হচ্ছে কোনো তথ্য সঠিক নেই। সে বলছে তার বাড়ি ভোলা, সে গেছে চিটাং থেকে সে আসে ঢাকায় সে কাজ করে। তার পকেটে কোনো টাকা নাই, তার কোনো টিকিট নাই, তার এখানে হচ্ছে বিদেশি কিছু টাকা আছে। আচ্ছা এটা কোন দেশি? দাঁড়াও, কোন দেশি টাকা? আচ্ছা 50 টাকা আছে তার পকেটে। এরপর হচ্ছে বলতেছি, সে হচ্ছে তার হচ্ছে কোনো টিকিট নাই, সে বাসে আসছে, কোনো টিকিট নাই, কিচ্ছু নাই। ইভেন সে বলছে বাবা মা নাই, বলছে তুমি যেখানে চাকরি করে নাম্বার দাও, তার ওই নাম্বার সে মুখস্থ রাখে না। তার পকেটে শুধু ফোন আছে, মানি গেছে, সে চিরাং গেছে, ভোলা গেছে, সেখান থেকে আসছে। এখন দর্শক ভাই বলো ভাই। সে ছিল তার ফোন নিয়ে, ঠিক আছে, ফোন নিয়ে চ্যাটিং করতেছিল বঙ্গবন্ধুর একটা গ্রুপে, ওটা নিয়ে চ্যাটিং করতেছিল। তো যেই আমরা দেখছি অনেকক্ষণ ধরে তার দিকে খেয়াল রাখতেছি, ওই সময় যেই আমরা একটু সন্দেহ পাইছে, সে ফোন অফ করে মানে পালায় যাওয়ার চেষ্টা করছে। পরে আমরা ধরছি তার সাথে আরেকজন আছে, দুজনকে আমরা পুলিশ হাতে তুলে দিব। পুলিশ ধরছে। আচ্ছা ফোন হচ্ছে বলতেছি ভাইয়া, আমরা তার ফোন এবং তাকে আমরা পুলিশ হাতে তুলে দিব। পুলিশ ইনভেস্টিগেশন করে তাকে ছেড়ে দিবে নাকি রাখবে সেটা পুলিশ সিদ্ধান্ত। তাকে নিয়ে আসতে গেছে।